সুমন একটি পুরনো বইয়ের দোকানে কাজ করত। একদিন দোকানে এক বৃদ্ধ এসে একটি ধুলো জমা ছবি বিক্রি করতে চাইলেন। ছবিটি ছিল একটি অদ্ভুত পুরনো বাড়ির, যার জানালায় এক নারীর ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। বৃদ্ধ বললেন, এটা রাতের বেলা ঘরে রেখো না, ছেলে পিলে থাকলে তো একদমই না। সুমন বিষয়টাকে হাস্যকর ভেবে ছবিটি বাড়িতে নিয়ে গেল। তার স্ত্রী পিয়ালি প্রথম দেখাতেই অস্বস্তি বোধ করল। বলল, এটা কোথা থেকে আনলে? ছবির ভেতরের মেয়েটার চোখ দেখেছ? মনে হচ্ছে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। সেদিন রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। মাঝরাতে সুমনের ঘুম ভেঙে গেল, কারণ মনে হলো কেউ ফিসফিস করে ডাকছে। বিছানার পাশে তাকিয়ে দেখে ছবিটির নারী মূর্তিটি আর জানালায় নেই। সে যেন আরও কাছে এগিয়ে এসেছে। পরের দিন অফিস থেকে ফিরে এসে সুমন স্তম্ভিত হয়ে গেল। পিয়ালি বারান্দায় দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি কাছে যেতেই পিয়ালি ঠান্ডা গলায় বলল, সে আমাকে ডাকছে। সুমন, ও জানালার বাইরে দাঁড়িয়ে আছে। সুমন আতঙ্কে ছবির দিকে তাকিয়ে দেখে এবার জানালার নারী মূর্তিটি একেবারে ফ্রেমের কিনারে চলে এসেছে, যেন বাইরে বেরিয়ে আসতে চায়। কয়েক রাত ধরে সুমনের দুঃস্বপ্ন শুরু হলো। সে দেখত মাঝরাতে পিয়ালি উঠে গিয়ে ছবির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। এক রাতে সুমন ঘুমের মধ্যে অনুভব করলো কেউ তার বুকে বসে আছে। ধরফরিয়ে উঠে দেখে ছবির নারী মূর্তিটি এবার পুরো ফ্রেম থেকে বেরিয়ে এসেছে, অন্ধকার কোণ থেকে তার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালেই সুমন আর দেরি করেনি। ছবিটি নিয়ে সে বৃদ্ধের দেওয়া ঠিকানায় ছুটল, কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে তার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। ওই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাধ্য হয়ে এক তান্ত্রিকের শরণাপন্ন হলো সুমন। তান্ত্রিক ছবিটি দেখেই আঁতকে উঠলেন, এটা অভিশপ্ত, যার কাছেই থাকবে তার উপর মৃত্যু ছায়া ফেলবে। সেই রাতেই তান্ত্রিক ছবিটি শ্মশানে নিয়ে গিয়ে বিশেষ ক্রিয়ার মাধ্যমে পোড়ালেন। আগুনে ছবিটি দগ্ধ হতে না হতেই পিয়ালি চিৎকার করে উঠে বলল, ও চলে যাচ্ছে, ওর চোখে আগুন। এরপর থেকে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি, কিন্তু সুমনের মনে প্রশ্ন থেকে গেল, ছবির সেই নারী কে ছিল? কেন সে এতদিন ধরে এই প্রতিচ্ছবির ফাঁদে আটকে ছিল? উত্তর আর জানা হলো না।